চলছি আবার আরেক দিনের যাত্রায়। আমরা দেবতা সম্বন্ধে আলোচনা করছিলাম। সনাতন ধর্মে দেবতার সৃষ্টি কি করে হলো, দেবতা কারা, আমি বোধহয় আপনাদের বোঝাতে পেরেছি। আজকের এই আমাদের মূল বক্তব্যের আলোচনার প্রসঙ্গ শুরু করবার পূর্বে একটা রামপ্রসাদের লেখা একটা গানের কলি দিয়ে শুরু করি। রামপ্রসাদ লিখলেন, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে ডুব দে রে মন কালী বলে। সেটা কামাদিছয় কুম্ভীর আছে, আসবে ছুটে গন্ধ পেলে, জ্ঞান হরিদ্রা গায়ে মেখে নাম, ছোবে না আর গন্ধ পেলে, ডুব দে রে মন কালী বলে। যোগতত্ত্বের শুরু, এটা যোগের কথা বলা হচ্ছে। কোথায় ডুবতে বলেছে? হৃদি রত্নাকর, এই হৃদয়ের ক্ষেত্রে, হৃদয় সমুদ্রের ভিতরে তুমি ডুবে যাও, অর্থাৎ সেই শ্বাসরোধ করে যোগের মাধ্যমে তুমি ডুবে যাও, কুলকুণ্ডলিনীকে জাগৃত করো। কিন্তু এই ক্রিয়া করতে গেলেই ওই সমুদ্রে নামলেই কামাদিছয় গম্ভীর আছে, কাম করো, লোভ, মোহ, মান, মাৎসর্য ইত্যাদি রিপু ইন্দ্রিয় রয়েছে, যারা আমাদেরকে ব্যস্ত করে তুলবে, চঞ্চল করে তুলবে, পথভ্রষ্ট করে তুলবে, দিগভ্রষ্ট করে তুলবে। কাজী তাদের হাত থেকে বাঁচবার জন্য জ্ঞান হরিদ্রা গায়ে মেখে নেব, অর্থাৎ গুরুরূপী পরম দেবতার কাছ থেকে যে মহামন্ত্ররূপী সজ্ঞান রূপ জ্ঞান হরিদ্রা লাভ করছো, তা যদি গায়ে মেখে নেব, তাহলে আর তোমাকে সেই কাম রিপু ইন্দ্রিয়াদিকে গুলো ছোবে না। হিন্দু সাধকেরা দেখেছেন, ব্রহ্ম ঋষিরা যুগ যুগ ধরে সাধনা করে দেখেছেন যে আমরা একটি মানুষ লক্ষবার জন্ম লাভ করি। এই লক্ষবার প্রতিটি জীবনের সৎ অসৎ কর্মের যে হিসাব তা রয়েছে কুলকুণ্ডলিনীর গোড়ায় একটি সূক্ষ্মাতি সূক্ষ্ম চিপস রূপে সব রয়ে গেছে। যদি আমরা ওই কুলকুণ্ডলিনীকে ঘুমন্ত অবস্থায় রেখে দেই, সারা জীবন তার সন্ধান না করি, তাহলে আমি গত জীবনের ইতিহাস জানব না। কিন্তু যদি জানতে পারি, আমরা রাতে ঘুমোবার আগে যে সব কথাগুলো বলে থাকি, যে কর্মগুলো করে থাকি, পরের দিন সেগুলো মনে করি, পরবর্তী কাজগুলো আমরা করে যাই। কিন্তু আগের দিনের কথা যদি সম্পূর্ণ ভুলে যাই, তাহলে আমরা তো আবার নতুন করে জীবন শুরু করতে হবে। আমরা ঠিক তাই করছি, যার জন্য আমরা এগোতেই পাচ্ছি না। এক জায়গায় পাক খেয়ে খেয়ে মরছি, ঘূর্ণি পাকে বারংবার এক জায়গাতেই এসে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা আমাদের সেই কুলকুণ্ডলীর রূপিণী মহাশক্তিকে জাগৃত করতে পারি, তাহলে আমার সেই চৈতন্য শক্তি জাগৃত হয়ে উঠবেন। আমরা জানতে পারবো আমার পূর্ব জীবনের কথা, পূর্ব সাধন ভজনের কথা। পূর্ব স্মৃতি জাগৃত হলে আমরা সেই স্মৃতি ধরে এগিয়ে যেতে পারব। আমরা ক্রমান্বয়ে এগোবো, এক জায়গায় ঘূর্ণিপাক খেয়ে মরবো না। হিন্দু সাধকেরা এটা আবিষ্কার করেছেন যোগবিদ্যা। কাজে দেখছেন, অন্য সমস্ত ধর্ম যেখানে বলছেন একবার মাত্র মানবের জীবন, কিন্তু হিন্দু বলছে, সনাতন ধর্মাবলম্বীরা বলছেন যে না, লক্ষ লক্ষ বার মানবের জীবন। মীমাংসা একবার নয়, যদি বলে একবারই মানব জীবন, তাহলে তোমার ভগবান তো কারোর শত্রু না, তিনি তো পরম পিতা পরমেশ্বর, পরম বান্ধব। তাহলে তিনি কেন তোমাকে বিকলাঙ্গ করে তুলবেন?
তোমাকে মন্দবুদ্ধি করে গড়ে তুলবেন, তোমাকে অক্ষম অথর্ব করে গড়ে তুলবেন, কিছুতেই করতে পারেন না। হিন্দু বলছেন না, তিনি সুন্দর করে গড়ে তুলছেন, কিন্তু কর্মফলের জন্য আমরা নানা রকমের বিকৃত পরিস্থিতির ভিতরে পড়ে থাকি, হাবুডুবু খাই। তার থেকে বাঁচবার রাস্তা তারা বলেছেন যে এভাবে এই যুগ সাধনা করো, চৈতন্য উদয় হোক, চেতনা জাগৃত হোক, তুমি ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকবে। কিন্তু সমস্ত সৎকর্মের অন্তরায় হচ্ছে ওই রিপু ইন্দ্রিয় কামনা বাসনা, লোভ লালসা, মোহ স্বার্থ, অহংকার অভিমান, এগুলোকে দূরীভূত না করতে পারলে শুদ্ধ সত্যের দিকে এগোনো যাবে না। কাজেই যোগের একান্ত প্রয়োজন। যোগ বলতে আপনারা যা দেখছেন এটা স্বাস্থ্যকে সুন্দর করে রাখা, এর ব্যতীত কিছু আর হয় না। কিন্তু আত্মিক যে কর্মটার জন্য, আধ্যাত্মিক যে কর্মটার জন্য যোগ করা হয়, সে বিদ্যা কিন্তু যোগের কোনো অঙ্গ দেখি না যেখান থেকে সাধারণ মানুষ শিখতে পারে। কাজেই আপনাকেও সদ্গুরুর সান্নিধ্যে যেতে হবে, আপনাকে প্রকৃত সেই যোগীকে বের করে আনতে হবে। যে সমস্ত গুরু আজকাল গুরুগিরি করছেন, মন্দিরে আশ্রমে রয়েছেন, আমি দেখে অবাক হয়ে যাই, এ কেমন তো ধর্মস্থানটা হয়েছে এখন বোধহয় সবচেয়ে নোংরা জায়গা, ব্যবসায়িক কেন্দ্র, নোংরা মানুষের আমদানি। সাধু সন্ন্যাসী থাকবেন যারা নিজের আত্মজ্ঞানে বিভোর হয়ে আছেন, যোগ সাধনায় বিভোর হয়েছেন, নিজের পরমাত্মা সত্তাকে লাভ করবার চেষ্টা করছেন, লাভ হলে পরমানন্দ সেই সচ্চিদানন্দ শ্যামল হরিকে লাভ করে তার সঙ্গে নিত্য আনন্দ ধামে বাস করছেন। সে জগৎ আলাদা জগৎ, সেখানে লোভ নেই, লালসা নেই, কোনো অহংকার নেই, অভিমান নেই, পরমানন্দে সে আনন্দ ধাম বিরাজ করছে। আর এখন সব দলাদলি, নিজেকে তুলে ধরবার লড়াই, আমি বেশি জানি, ওর থেকে আমি বড়, ওর থেকে আমি বড়, এই শুধু দ্বন্দ্ব নিয়ে এরা ভরে যাচ্ছে। যাই হোক, ভক্তজনরা যারা সাধারণ মানুষ, আপনাদের উপরে নির্ভর করে, ভালোটা দেখে যাবেন, না হলে কিন্তু হাবুডুবু খেয়ে মরতে হবে। আজকে যে আশ্রম মন্দির যা দেখা যায়, যত গুরুপাঠকে দেখি, যত নাম করা সমস্ত প্রথিত যশা সমস্ত মহাপুরুষদের দেখি, এদের ভিতরে কি আছে ভগবান জানে, শুধু কিছু বুঝতে পারি না। যাই হোক, আমি আবার বলছি, নিন্দা আমার জীবনের থেকে পরিত্যক্ত, নিন্দা ধর্মকে ঘৃণা করি, কিন্তু বলতে হয় সাধারণ মানুষ যখন বিপথে চলে তখন তো দাঁড়িয়ে দেখা যায় না, একটু বলতে হয়। আমাদের এই যোগ শিক্ষা সনাতন ধর্মের আর একটি প্রধান বস্তু। হ্যাঁ, কিন্তু যে যোগ আপনারা দেখছেন, আবারও বলছি, সে যোগ নয়। আপনাকে যেতে হবে পরমযোগী পুরুষ যারা প্রকৃত তাকে অর্জন করেছেন, তারা এসে আপনার সঙ্গে ওই মন্দির টন্দির তৈরি করে কালেকশন করে আত্মস্বার্থ চরিতার্থ করবার জন্য নেই। তারা নিরিবিলি কোথাও কোন জঙ্গলে কোথায় বসে আছেন, ইষ্ট সাধনায় লীন হয়ে তাকে সন্ধান করুন, তাকে পান। আমরা হিন্দু ধর্মাবলম্বী যত মানুষ, আমাদের জীবন শৈলী সম্পূর্ণ আলাদা। অন্যান্য যত ধর্ম আছে, যত মানুষ যেভাবে আসছে, এ তো এমনিতেই দুদিনের ধর্ম, এদের পরিপক্কতা, এদের চলমান গতিটাও নেই, সুতরাং এরা এগিয়ে যাবার বস্তুটাকে অনুভব করেন না। যাই হোক, আমার বক্তব্য নয়, আমি শুধু বলি সনাতন ধর্ম মহৎ ধর্ম। সনাতন ধর্ম আজকে আবিলতার কালিমায় প্রায় নিমজ্জিত হতে বসেছে, একে পরিষ্কার করবার দরকার। হয় মাঝে মধ্যেই এরকম পরিস্থিতির সৃষ্টি হয়,
যেমন ব্রাহ্মণের কুলীন প্রথায় বহু বিবাহ প্রথা এলো, 100 বিয়ে করেছেন একটা 90-100 বছরের বৃদ্ধ 8 বছরের একটি মেয়েকে বিয়ে করেছে। এরকম গল্প আছে, ইতিহাস আছে। সতীদাহ প্রথা, আগে তো এসব ছিল না, এই 1000 বছর পূর্বে এসব কিছু ছিল না। রামচন্দ্রের 3 মা তো মারা যাননি, কেউ মারা যাননি, কেউ তারা দশরথ রাজার সাথে গিয়ে চিতে বসেননি। এরকম অজস্র ইতিহাস আছে যাতে প্রমাণ করে দেয় যে আগে এসব ছিল না। যাই হোক, কিছু মহানুভব জ্ঞানী ব্যক্তি তারা সমাজকে শুদ্ধ করবার জন্য তারা এই সমস্ত প্রথাগুলোকে বন্ধ করতে পেরেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদেরকে সুস্থ, সবল, সুন্দর হয়ে এগিয়ে যেতে হবে। লোভ লালস নাই, তমাশ্রিত বা রজাশ্রিত আহার্য বর্জন করতে হবে। সুন্দর সুস্থ দেহী হয়ে আমাদের ঈশ্বরকে আরাধনা করতে হবে। কর্ম বাদ দিয়ে কোনো ধর্ম নয়, সনাতন ধর্মটা সম্পূর্ণ কর্মের সাথে জড়িয়ে আছে। সংসারে আছেন, সংসারে কর্ম করুন, স্ত্রী পুত্র পরিজন পিতা মাতা ভাই বন্ধু তাদের দিয়ে চলুন, তাদের রক্ষণাবেক্ষণ করুন এবং সুস্থ দেহ নিয়ে, সুস্থ মন নিয়ে আপনি ইষ্ট চিন্তায় বিভোর হন। কিছু নিয়মানুবর্তিতার ভিতরে থাকুন, নিশ্চয়ই আপনি ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারবেন। আজকে আমরা এ পর্যন্ত এটা বলছি। আপনারা সবাই যথাবিধ আমাকে সাথ দেবেন, আমাকে যত উৎসাহিত করবেন ততই আমরা এগিয়ে যেতে পারব। সনাতন ধর্মে একটা আমরা কিছু প্রচেষ্টা চালাবো যাতে এই অন্ধকার দিকটা মুছে গিয়ে আলোর দিকটা জেগে ওঠে। 1000 বছরের যে অন্যায় অত্যাচার আমাদের এই ধর্মটাকে অত্যন্ত কলুষতায় কালিমালিপ্ত করেছে, সেটা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। আজকে আপনাদের এই পর্যন্ত বলছি। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, আমাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন যাতে আমি আপনাদের সঙ্গে থেকে অন্ততপক্ষে যতদিন এই জীবন আপনাদের আশীর্বাদে আছে ততদিন যেন আপনাদের সেবা করে যেতে